ঠিক কিনা? সালাম করি, করি কি করি না? সালাম করি। তো এই সালাম করাটা উনি ছবি তুলতেছে, ওনার চিন্তা চেতনা হলো যে ছবি তুলে নিয়ে যায় এলাকার মানুষকে দেখাবে বা ক্রিটিসাইজ করবে, উপহাসমূলক কথা বলবে বা উল্টোপাল্টা কথা বলবে। এটা হলো তার টার্গেট ছিল, চিন্তা চেতনা ছিল। তো এই চিন্তা থেকে উনি এই ছবিটা তুলতেছিল। এই ছবিটা কয়েকটা ছবি তুলে উঠে আমরা দেখলাম যে ছবি তুলছে, কিন্তু এখান থেকে যখন একটু আড়ালে যাওয়া হলো, সামনে ওইদিকে যাওয়ার পরে ওনার ফোনটা নিয়ে চেক করার পরে দেখা গেল যে ওনার ফোনের মধ্যে আমার হুজুর কিবলার ছবি একটাও ওঠে নাই। মারহাবা কন, জোরে কর মারহাবা, একটু আওয়াজ দিয়ে কর না মারহাবা। 28শে শ্রাবণের পাওর আসে না নাই? কথা কন আসে না নাই? 28শে শ্রাবণের পাওর আসে। এরকম ছবি তোলার ঘটনা আরও আছে। দাদা হুজুরের সময় ছিল, আমার হুজুর কিবলা বলেছে, আমার হুজুর কিবলা এই খুবজিপুর যখন হুজুর কিবলাকে মানে উন্মুক্তভাবে বিশাল বড় একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল দাদা হুজুর থাকতে, ওই সময় ছবি তুলতে যাওয়া হয়েছিল। দাদা হুজুর কিবলার কাছে অনুমতি নিয়েছিল একটা ছবি তুলবে, সেখানে একটা ছবি বা যে কয়টা ছবি তোলার অনুমতি নিয়েছিল এই ছবিগুলো উঠছে। এছাড়াও কয়েকটা ছবিও তুলেছিল। তো ছবি তোলার পরে দেখা গেছে খাট আছে কিন্তু দাদা হুজুর নেই, যাকে ছবি তুলেছে সে নাই। খাট আছে, ঘর দেখা যাচ্ছে, সবকিছুই দেখা যায়, কিন্তু মানুষ নাই। তিনি কে? আজকে যার পবিত্র ওরস মোবারকে এসেছে, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এজন্য কবি বলেন, মুর্শিদ আমার কলবে ডাক্তার আছে প্রমাণ তার, মুর্শিদ আমার কলবে ডাক্তার, মুর্শিদ আমার কলবে ডাক্তার আছে প্রমাণ তার, মুর্শিদ আমার কলবে ডাক্তার। জোরে কোন মারহাবা, আরো জোরে কোন না মারহাবা। আমার দাদা হুজুর কিবলা তিনি ওরস শরীফ পরিচালনা করেন। তিনি কত বড় মাপের একজন ওলি ছিলেন আমরা শুনেছি। শুধু ওলি নয়, তারা হলো আওলাদের রসুল, ঠিক কিনা? আওলাদের রসুল। সম্মানিত হাজিরিন, এই নবীজির আওলাদের রসুলের বংশের থেকেই ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন হবে। মারহাবা কোন, আরো জোরে কোন মারহাবা, আরো জোরে কোন না মারহাবা। এই আওলাদের রসুলের মাধ্যমে ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইমাম মেহেদী তিনি আওলাদের রসুল হবেন। তিনি আওলাদের রসুলের বংশে তিনি আগমন করবেন। তার নাম হবে মুহাম্মদ, বাবার নাম হবে আব্দুল্লাহ। মারহাবা কোন। চেহারাটা এতই সুন্দর, তার চেহারার দিকে তাকাইলে আমার দয়াল নবীর চেহারা দেখা যাবে। মারহাবা কোন, আরো জোরে কোন মারহাবা। তো এজন্য কবি এটাও বলে দিয়েছে, আমার মুর্শিদ আমার নাবিক রোশন সাবিক, কে কে তোরা দেখবি রূপটি, আমার নাবিক রোশন সাবিক, কে কে তোরা দেখবি রূপটি, মোরা কাবায় গেলে পরি গানের নয়ন যাবে খোলে, হায়রে মোরা কাবায় গেলে পরি গানের নয়ন যাবে খোলে, ভেসে এলো নূরের জাহাজ এসকে রই তোফানে। চিল্লা কন্যা মারহাবা, আরো জোরে কোন মারহাবা। সম্মানিত হাজিরিন, একটু মনোযোগ লাগাতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম তিনার আওলাদের দরবারে, তিনার আওলাদের দরবার ওই নবীজির দরবার, ওই নবীর দরবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এত ভালোবাসার কথা বলেছে, যাদের ব্যাপারে এত সময় পর্যন্ত আপনারা আলোচনা শুনেছেন। কিন্তু বড় আশ্চর্য লাগে, আজকে আমরা দরবারে আসবো,
সম্মানিত হাজিরিন, আমরা যখন দরবারে আসি, দরবারের নিয়মগুলো আমরা ঠিক মতো আদবগুলো রক্ষা করে চলতে পারি না। অথচ আমার নবী রহমাতুল লিল আলামিন সরকারে দু আলম নবী আমার উম্মতদেরকে শিখিয়ে দিয়ে গেছেন, ওগো আমার উম্মতেরা, তোমরা কেমন করে আদব রক্ষা করে চলবে আমার সাহাবীদের দিকে তাকাও। কারণ আল্লাহর নবী বলেন, আমার একজন সাহাবীরা হলো আকাশের নক্ষত্ররাজের মতো। আমার একজন সাহাবী কেউ যদি কেউ অনুসরণ করতে পারো, মনে রেখে দাও, আমার একজন সাহাবীকে অনুসরণ করার কারণে তুমি একটা সময় তোমার গন্তব্যস্থলে পৌঁছাইতে পারবা। জোরে কোন মারহাবা। সম্মানিত হাজিরিন, এত সময় পর্যন্ত যত আলোচনা শুনেছি, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যে আলোচনাগুলো আমরা পেয়েছি, সমস্ত আলোচনার মধ্য দিয়ে আমরা একটা জিনিস সবচেয়ে বেশি বুঝতে পেরেছি, লাগবে দয়াল নবীর ভালোবাসা, আওলাদে রাসূলের ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? আমার নবী রহমাতুল লিল আলামিন সরকারে দু আলম দয়ার সাগর নবী আমার যখন ইসলামের দাওয়াত দিতে লাগলেন, কালিমার দাওয়াত দিতে লাগলেন, এমন সময় এমন একটা পরিস্থিতি দাঁড়িয়ে গেল। আবু জেহেল দেখলো, আবু জেহেল দেখতেছে আস্তে আস্তে তো ইসলামের পক্ষে লোকের সমাগম বেশি হয়ে যাচ্ছে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মানুষ আত্মসমর্পণ করতেছে বেশি বেশি। কিন্তু এই অবস্থা দেখার পরে আবু জেহেল বড় টেনশনে পড়ে গেল। মানুষকে তো কোনোভাবে তো থামিয়ে রাখা যাচ্ছে না, কি করা যায়? তাদেরকে বিভিন্ন রকম ভাবে শাস্তি দেওয়া হয়। একটু মনোযোগ দিবেন, তাদেরকে বিভিন্ন রকম ভাবে শাস্তি দেওয়া হয়। এই সমস্ত শাস্তি দেওয়ার পরেও তাদেরকে কোনো কিছু করা যায় না। বিষয়টাকে শুধু তাই নয় যে একবার রাসূলের কাছে যায় আর তাকে হাজার কষ্ট দেওয়ার পরেও জীবন চলে যাবে, তবুও তারা মুহাম্মদ থেকে দূরে সরে না। জোরে কোন মারহাবা। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই অবস্থা দেখার পরে, সাহাবীদের অবস্থা দেখার পরে মানুষের ঢল আস্তে আস্তে বাড়তে লাগলো। আবু জেহেল চিন্তা করলো কোনোভাবেই তো থামানো যায় না, কি করা যায়? এমন একটা পরিস্থিতিতে তিনি ঘোষণা করে দিলেন, তার লোকজনদেরকে নিয়ে ঘোষণা করে দিলেন, আজকের পর থেকে যেই ব্যক্তি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাবে, তার সাথে দেখা করবে, আমরা তাকে হত্যা করে ফেলবো। এই ঘোষণাটা তারা দিয়ে দিতে লাগলো। এমন একটা পর্যায়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি চিন্তিত হয়ে গেলেন, এমনটা কাজ কি করতে পারে? আমার কাছে মানুষ আসবে, আমার কাছে আসবে, কালেমার দাওয়াত গ্রহণ করবে, কালেমা পড়বে, মুসলমান হয়ে যাবে, তারা আল্লাহকে চিনবে, আমি রাসূলকে চিনবে, আমি রাসূলকে ভালোবাসবে। এই পরিস্থিতিতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ থাকলেন, কোনো কিছু বলতেছেন না। হঠাৎ একটা মুহূর্তে, একটা সময় আল্লাহর নবী ঘর থেকে বের হয়ে রাস্তা দিয়ে যাইতে লাগলেন। এই যাওয়ার মুহূর্তে নবী আমার চিন্তা করতেছে, কেউ যদি আমার সাথে দেখা করতে আসে, আমার সাথে যদি দেখা করে, এই জিনিসটা যদি আবু জেহেল বা তার লোকেরা দেখতে পারে, তাহলে তো তাকে হত্যা করে ফেলবে। সোনার ভাইরা আমার, বাপজিরা আমার, অনেক সময় কিন্তু আল্লাহর ওলিরা শুধু নয়, আমার মুর্শিদ কিবলা দাদা হুজুর কিবলার কাছ থেকে যে জিনিসগুলো আমরা দেখতে পেয়েছি, অনেক সময় দেখা যায় আমরা অনেক বড় বড় অপরাধ করার পরেও তারা চুপ থাকে, কোনো কিছু বলে না। ওই মুহূর্তে কোনো কিছু বলে না, এত বড় অন্যায় করে ফেললাম, এত বড় বেয়াদবি করে ফেললাম, কিন্তু তারা কোনো কথাই বলতেছেন না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। দুনিয়ার মানুষেরা, আমার ওলি আল্লাহর সাথে বেয়াদবি করো না। আমার ওলি আল্লাহর সাথে বেয়াদবি যদি করো, আমার ওলি আল্লাহর সাথে যদি দুশমনি করো, আমার ওলি আল্লাহকে কষ্ট যদি দাও, তাহলে আমার ওলি আল্লাহকে কষ্ট দেওয়া, আমার ওলি আল্লাহর সাথে গাদ্দারি করা, এইটা ওলি আল্লাহর কাছে লাগে না, এইটা আমি আল্লাহর কুদরতি জুব্বা মুবারকে লেগে যায়।
সোনার ভাইরা আমার, বাপজিরা আমার, একটু মনোযোগ দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম তিনি চিন্তা করতেছে আমার কাছে মানুষ আসবে কিন্তু দেখা করলে তাকে মেরে ফেলবে, এটা কেমন কথা? রাস্তা দিয়ে যাচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেয়, জিবরাইল, ও জিবরাইল, আবু জেহেল তো ঘোষণা দিয়েছে আমার নবীদের সাথে যে দেখা করবে তাকে মেরে ফেলবে, কিন্তু ঘোষণা আবু জেহেল দিলে কি হবে? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আবু জেহেলের পরিবার থেকে একটা খেলা খেলতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন খেলা শুরু করে দিলেন। আবু জেহেল তো ঘোষণা দিয়েছে, আবু জেহেলের লোকেরা আমার নবীজি রাহমাতাল লিল আলামিন সহ সাহাবায়ে কেরাম সহ মানুষদেরকে তারা পাহারা দিচ্ছে, রাস্তার গলিতে গলিতে, মোড়ে এখানে সেখানে তারা দলে দলে থেকে তারা দেখতেছে কে যায় নবীজির সাথে দেখা করতে, কে যায় নবীর সাথে কথা বলতে। আমার নবী যখন রাস্তা দিয়ে যায়, ওই রাস্তা দিয়ে আবু জেহেলের ছেলে ইকরামাও আসতেছিল। আমার নবী যায় একদিক থেকে সামনের দিকে অগ্রসর হয়েছে, ওই সামনের দিক থেকে আবার আবু জেহেলের ছেলে ইকরামা আসতেছে। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন সরকারে দু আলম নবী আমার রাস্তার এক পাশ দিয়ে চিন্তিত অবস্থায় যাচ্ছিলেন। এমন সময় আবু জেহেলের ছেলে ইকরামা আমার নবীজি যেই পাশ দিয়ে যায় ওই পাশ দিয়ে আবু জেহেলের ছেলে ইকরামাও রওনা দিয়েছে। আমার নবী একটু সাইড কেটে অন্যদিকে যাইতে চায়, ইকরামা যাইতে দেয় না। ইকরামা আমার নবীজি যেই দিক দিয়ে যাইতে লাগে, যেই দিক দিয়ে সাইড কাটে ওই দিকে আবার তিনি চলে আসে। আমার নবীজির সামনাসামনি নবী যতই সাইড কাটে আবু জেহেলের ছেলে ইকরামাও সাইড কাটে, অর্থাৎ সামনাসামনি হয়ে যায়। আমার আল্লাহ কয়, জিবরাইল খেলা শুরু করে দিলাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন খেলা শুরু করে দিলেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন কথাগুলো। হতে পারে এই কথাগুলোর ভিতর থেকে আমাদের জন্য কোনো একটা শিক্ষা বেরো হতে পারে, আর সেই শিক্ষাটা থেকে হতে পারে আমার আপনার জীবনটাকে পরিবর্তন করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সোনার ভাইরা আমার, বাপজিরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের সামনাসামনি ইকরামা, মনে আছে কি? শুনবেন আলোচনা? শুনবেন? হ্যাঁ শুনবেন, একটু কথা বলবেন আমার সাথে। তাছাড়া ঘুম আসলে আবার বিপদ, নাকি কর? ঘুম আসা যাবে না, কারণ আমিও তো ঘুমাই, আপনারাও ঘুমান নাই, আমিও ঘুমাই নাই, তাহলে সবাই ঘুম তো সারা জীবন পারলামই, ঘুমেই তো কাটায় দিলাম, নাকি? একটা রাত, এই রাতটাই কিয়ামতের দিন বাবা রওশন পর্যন্ত পৌঁছায় দিবে। আর যদি ওই চিন্তা করেন যে আসলাম আর গেলাম আর আসলাম, এদিক ওদিক ঘোরাঘুরি করলাম, খাইলাম দাইলাম করে চলে গেলাম, খাবেন তো, পেট যখন আছে খাবেন তো, খাবার তো আছে, খাবারের ব্যবস্থাও আছে, কিন্তু সেখানে আমাদেরকে কিছু কাজও করতে হবে, নাকি বলেন? কিছু কাজও করতে হবে। সে কাজগুলো যদি আমরা করে যেতে পারি তবে উপকার, আর তা না হলে বড় বিপদ, আফসোস ছাড়া আর কিছুই থাকবে না। কি কাল ঘুমাইয়াছিলাম, পায়া রওশন হারাইলাম, বেতাই মালা গেঁথেছিলাম, বেতাই মালা গেঁথেছিলাম, সেই মালা
লাতেই কার গলে আমি পাইতাম যদি আরেকবার জীবন দিতাম চরণে আমি পাইতাম যদি আরেকবার জীবন দিতাম চরণে ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা সোনার ভাইরা আমার বাপজিরা আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম সামনের দিকে যাচ্ছে কিন্তু ইকরামা আসতেছে নবীর দিকে এখন তো এজন তো সামনাসামনি আল্লাহর নবী বলে ইকরামা রে তুমি এমন করতেছো কেন আমার সামনাসামনি চলে আসতেছো কেন আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ডাক দেয়া বলে ইকরামা রে ওই ইকরামা কেন এমনটা করতেছো কারণ কি বলো না ইকরামা ডাক দেয়া নবী ও গো মায়ার নবী গো রাহমাতাল লিল আলামিন দয়ার সাগর নবী আপনার কাছে একটা আরজি জানাই গো নবীজি আপনার কাছে একটা আরজি জানাই গো নবী আপনার হাতের সাথে আমার হাতটা দিয়ে একটু মুসাফা করতে চাই অর্থাৎ আপনার হাতের সাথে আমার হাতটা একটু মিলাতে চাই জোরে কোন মারহাবা আরো জোরে কোন মারহাবা দয়াল নবী ডাক দিয়া কই ইকরামা রে ইকরামা তুমি কি জানো এমন কি কাজ তুমি কি জানো কি কাজ করতে যাচ্ছ তুমি কি শোনো নাই তোমার বাবা ঘোষণা করে দিয়েছে যেই ব্যক্তি আল্লাহর নবীজির সাথে দেখা করবে তাকে হত্যা করে ফেলবে তুমি কি এই কথা শোনো নাই শোনার পরেও তুমি কেন এমনটা করতে চাও ইকরামা ডাক দিয়া বলে মার নবী গো ও নবীজি আমার বাবা বলেছেন এটাও আমি শুনেছি আমার বাবার লোকেরা তারা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে এটাও জানি কিন্তু নবী গো আপনার হাতের সাথে আমার হাতটা না মিলানো পর্যন্ত আমি যাইতে পারবো না ইকরামা দাঁড়িয়ে গেলেন নবীজিও দাঁড়িয়ে গেলেন সোনার ভাইরা আমার বাপজিরা আমার ওই সময় আজ থেকে 1450 বছর আগে দয়াল নবীজি দরবারে যাওয়ার জন্য নিষেধ করে আজকে বর্তমান প্রেক্ষাপটের অবস্থার দিকে যদি তাকানো যায় অসংখ্য মানুষ আছে তারা আমাদেরকে দরবারে আসার জন্য আমরা আসতে চাই অনেক সময় তারা বাধা হয়ে দাঁড়িয়ে যায় কথা কোন ঠিক কিনা বাধা দেয় না আরো জোরে কোন দেয় না না মনে হয় বাধা দেয় না নাকি বাধা দেয় বলবেন হুজুর এটা কি করে কিছু মানুষ আছে প্রকাশ্যে দেয় কিছু মানুষ আছে কৌশলে দেয় কি করে আল্লাহ কয় ওমাকারু ওমাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন তুমি মক্কর করো আমি মক্কর জানি না আল্লাহর কৌশল হলো উত্তম কৌশল তোমাদের মতো ভেজাল্লে কৌশল না তো আবু জেহেল তো ঘোষণা দিছে আল্লাহ কয় আমি একটু খেলতে চাই খেলাটা এবার জমছে না কথা কয় না খেলাটা জমছে না খেলা জমছে আমার খাজা বাবার দরবারে আমার হাজী ওয়ারিস পাক রহমতুল্লাহ আলাইহি তিনি যখন হজে যাইতেন হজে যাওয়ার সময় আগে আমার ওয়ারিস পাক রহমতুল্লাহ আলাইহি খাজা বাবার দরবারে যাইতেন মারহাবা কোন আরো জোরে কোন মারহাবা আরো জোরে কোন মারহাবা তো খাজা বাবার দরবারে বলবো নাকি বলবো তো এই যে ওয়ারিসিয়া দরবার এর যে কত বড় পাওয়ার খাজা বাবার দরবারে আমরা গেলাম তো ওখানে যাওয়ার পরে একজন মহিলাকে পেলাম মানে লম্বা আলোচনা অতদূর বলছি না সংক্ষিপ্ত করে বলছি একজন মহিলাকে পেলাম আমরা এই মহিলা আমাদেরকে দেখেই বলতেছে আপনারা কি দেওয়া শরীফ থেকে আসতেছে উনি আগে মানে ওনার জন্মস্থান হলো বাংলাদেশে উনি এখন আজমিরে থাকে তো ওনার এই কথা বলার পরে আমাদের মধ্য থেকে বিশেষ করে আমার হাফেজ ভাই একটু কথা বলতেন বেশি তো ওনার সাথে কথা বলতে লাগলেন আমাদের মধ্য থেকে বা আমরা আলোচনা করার পরে প্রশ্ন করতে লাগলাম যে আমরা যে দেওয়া শরীফ থেকে আসতেছি এইটা আপনি জানলেন কি করে
মানে উনি আমাদেরকে দেখেই আমাদের দিকে আগায় এসে বলতেছে, আপনারা কি দেওয়া শরীফ থেকে আসতেছেন? আমরা প্রশ্ন করলাম যে তাহলে আপনি জানলেন কি করে যে আমরা দেওয়া শরীফ থেকে আসতেছি? বলতেছে, আপনাদের শরীর থেকে দেওয়া শরীফের একটা সুঘ্রাণ পাইতেছি। আরো জোরে কম, আরো জোরে কম। আমার দয়াল ওয়ারিস পাক রহমতুল্লাহি আলাইহির একজন মুরিদ ছিল, নাম হলো মোহাম্মদ আলী। কি নাম? কথা কয় না, কি নাম? মোহাম্মদ আলী। এই মোহাম্মদ আলী উনি আলেম ছিলেন, ওনার আরো ভাইয়েরা যারা অনেক বড় বড় আলেম ছিলেন। তো উনি অনেক অনেক বড় মাপের আলেম, আর যেমন আলেম তেমন আমলও করতেন। উনি চিন্তা করলেন যে আমি একটা আমল করব, সেই আমলটা হলো ইয়া আলী ইয়া আলী ইয়া আলী ইয়া আলী। এই ইয়া আলী প্রতিদিন 1000 বার করে জপে। কয় হাজার বার করে? আরো জোরে কোন, কয় হাজার বার? আরো জোরে, কয় হাজার বার? 1000 বার। তো 1000 বার করে প্রতিদিন, মানে রাত্রে ঈশার নামাজ পড়ে 1000 বার করে জপে। এই জপতে 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 বেশ কয়েকদিন যাওয়ার পরে হঠাৎ একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে স্বপ্নের মধ্যে এসে দেখা দিচ্ছে। মারহাবা। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে জিজ্ঞেস করতেছে, মোহাম্মদ আলী, তুমি আমাকে এভাবে ডাকতেছো কেন? প্রতিদিন এভাবে ডাকো, কি 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 জন্য ডাকতেছো? কথা বলতে লাগলেন। মোহাম্মদ আলী তখন ডাক দিয়ে বলতেছে যে আপনি তো এই মুহূর্তে পৃথিবীতে হায়াত, দুনিয়ার হায়াতে নাই, তাহলে আপনার স্থলাভিষিক্ত কেউ আছে কি? যদি থাকে তাহলে তার সন্ধানটা দেন, আমি আমার বাকি জীবনটা তার কদমে কাটিয়ে দিতে চাই। তো উনি স্বপ্নের ভিতরে দেখতেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনকে দেখায় দিলেন এবং বললেন, চলে যাও পূর্ব দিকে। রওনা দিলেন পূর্ব দিকে। আস্তে 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 লাখনৌ চলে আসলেন। লাখনৌ আসার পরে একটা মসজিদে, হুজুর মানুষ, আলেম মানুষ, মসজিদে দেখলে নামাজ তো পড়বে, তো নামাজ পড়তে গেছে, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না। কিন্তু চিন্তা করতেছে কত দূর যাবো, আমাকে তো যাইতে বলছে পূর্ব দিকে, কিন্তু কত দূর যাব? চিন্তা করেন কত দূর যাব। এখন এটাও চিন্তা করতেছে, আবার চিন্তা করতেছে আমাকে তো পূর্ব দিক যাইতে বলছে, যাইতে থাকি। তো ওই মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় দেখে ইহরাম পরা একজন ব্যক্তি মসজিদে নামাজ পড়তে আসে। তো ওনার মাথার ভিতরে ঢুকছে, আমাকে যার সন্ধানটা দেওয়া হয়েছে তিনার পরনে এই পোশাকটা ছিল, এরকম পোশাক ছিল। তো ইনার পোশাকের সাথে আমি একটা মিল পাচ্ছি। দেখি তো ওনাকে তালাশ করে নামাজের পরে ওনাকে জিজ্ঞেস করা হলো যে আপনি এই যে পোশাক পরছেন, আপনার পরিচয় পর্ব নিলেন, এরপরে জিজ্ঞেস করলেন এই যে পোশাক পরছেন, পোশাকটা পাইলেন কই? বলে পোশাকটা পাইলাম আমি দেওয়ার শরীফে হাজী ওয়ারিস আলী শাহ রহমাতুল্লাহি আলাইহির দরবার থেকে। বলে তাহলে আমাকে সেখানে নিয়েছে। এবং ওখানে গেলেন, ওখানে যাওয়ার পরে দেখে যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে দেখিয়েছেন, যাকে দেখায় দিয়েছেন, তিনিই হলেন ওয়ারিস আলী শাহ রহমাতুল্লাহি আলাইহি। জোরে কর মারহাবা, আরো জোরে কর না মারহাবা। তারপর ওয়ারিস পাকের পাওয়ার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আরো জোরে কর, আছে না নাই? আরেকটা পাওয়ার আছে। বাবা আসগার আলী আহমদ শাহ ওয়ারিসি রহমাত